এবার কাস্টমস কমিশনারের বসুন্ধরার ৯ তলা বাড়ি ও ২ ফ্ল্যাট জব্দের আদেশ। দর্শক, একটার পর একটা ঘটনা দেখেন, কাস্টমস, পুলিশ, অন্য সরকারি কর্মকর্তা এবং যে সমস্ত ডিপার্টমেন্টগুলো ধরা হচ্ছে সবগুলোই হচ্ছে তারা মানে সেই সুবিধাটা আছে পাবলিকের কাছ থেকে টাকা নানাভাবে ভাগ বটরা করা, আদায় করা, সেই ক্ষমতাগুলো আছে। সেটা পুলিশের আছে, কাস্টমসের আছে, এনবিআর এর আছে এবং সেই জায়গাগুলোতেই এখন হাত পড়ছে বা যেই অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো নিয়ে এখন কাজ শুরু করেছে দুদক। কাস্টমস ভ্যালুয়েশন অ্যান্ড ইন্টারনাল অডিট বিভাগের কমিশনার মোহাম্মদ এনামুল হকের ঢাকার বসুন্ধরায় একটি ৯ তলা বাড়ি ও রাজধানীতে থাকা ২টি ফ্ল্যাট ও ৩টি বাণিজ্যিক স্পেস জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের শুনানি নিয়ে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন বৃহস্পতিবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন মীর আহমেদ আলী সালাম, দুদকের পাবলিক প্রসিকিউটর। দুদক ও আদালত সূত্র বলছে, কাস্টমস কমিশনার মোহাম্মদ এনামুলের বিরুদ্ধে ৯,৭৬,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৩১ জুলাই মামলা করে দুদক। আজ মোহাম্মদ এনামুল হকের ঢাকার বসুন্ধরার জি ব্লকে ৯ তলা বাড়ি, বনানী ও কাকরাইলে ২টি ফ্ল্যাট, মোহাম্মদপুর সহ ঢাকায় ৩টি বাণিজ্যিক স্পেস ও গুলশানে কার পার্কিংয়ের জায়গা জব্দ করার আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। এর বাইরে এনামুল হকের গাজীপুর ও বাড্ডায় জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দেখেন, এনবিআর যখন আসছে তখন কি পরিমাণ তাদের কাছ থেকে সম্পদ পাওয়া যাচ্ছে, টাকা বলেন বা সম্পদ। কারণ হলো এটা খুব গুরুত্বপূর্ণ একটা যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই এনবিআর এর সাথে কানেক্টেড, তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করা। এখন এই ট্যাক্সটা তো আদায় করা হচ্ছে না, আদায় করে আগে ভাগ বটরা হচ্ছে যে কত টাকা দেওয়া হবে, তার বিনিময়ে তাকে কি সুবিধা দেবে, এই সমস্ত নানান ফাঁক ফোকর দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যথাযথ গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে না। ট্যাক্স না দিয়ে এই যে রাজস্ব ফাঁকি, সেই ফাঁকি দেওয়ার টাকাটা তারা ভাগ বটরা করে নিচ্ছে। এভাবেই কিন্তু দিনে দিনে কিন্তু বহু কাস্টমস কর্মকর্তা প্রচুর সম্পত্তির মালিক হয়েছে, অসৎ ব্যবসায়ী তৈরি হচ্ছে এর মধ্য দিয়ে এবং সরকার, রাষ্ট্র, জনগণ বঞ্চিত হচ্ছে এর মধ্য দিয়ে। এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা ৮৬৬ শতক জমি ও ঢাকার ৪টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া সম্প্রতি এনবিআর এর প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এটা আবার খুবই অদ্ভুত ব্যাপার। একদিকে দুদক মামলা করছে, সম্পদ জব্দের আদেশ দিচ্ছে, অন্যদিকে প্রশাসন আবার কিন্তু তাদেরকে কিন্তু সাসপেন্ড করছে না বা ওএসডি করছে না, তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করছে। এটা নিয়েও কিন্তু গণমাধ্যমের সমালোচনা হচ্ছে যে এই ধরনের কাজে যেখানে সাসপেন্ড হয়ে যাওয়ার কথা, ওএসডি হয়ে যাওয়ার কথা, সেখানে তারা বদলি হচ্ছে। মতিউর রহমানের ক্ষেত্রেও তাই, তিনি বদলি হয়েছেন কিন্তু সাসপেন্ড হননি। একই অবস্থা এই প্রথম সচিব, তার ক্ষেত্রে। আর যারা রিটায়ারমেন্টে গেছেন তারা হয়তো এখন বিপাকে পড়েছেন এবং অবস্থা এমন যে কয়েকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরো পরিবার পরিজন, বিশেষ করে স্ত্রী কিন্তু ভিকটিম হচ্ছে এই তাদের কারণে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।